আসসালামু আলাইকুম। ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করার উপায়। ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করার জন্যে কিছু নিয়ম মেনে চলতে হবে। এটা আমরা যখন ঢাকায় ট্রেনিং দিয়েছিলাম তখন আমাদের স্যার যারা ভ্যাকসিন তৈরি করে সেই স্যারের পরামর্শ যেটা স্যার দিয়েছিল সেটাই আপনাদের জানাচ্ছি। ভ্যাকসিন আপনারা যখন গরুকে দেন এটা গরুর শরীরে অ্যাডজাস্ট হতে হয়। অ্যাডজাস্ট হওয়ার সময় এই ভ্যাকসিনকে আপনার কৃমিতে খেয়ে ফেলে ভ্যাকসিনকে। আপনার যতটুকুন গরুর শরীরে ভ্যাকসিনটা প্রয়োজন ছিল ততটুকুন ভ্যাকসিনটা গরু অর্জন করতে পারেনি বা ততটুকুন ভ্যাকসিনটা গরুর শরীরে প্রবেশদ্বার করতে দেয়নি কৃমিতে। এই কারণে ভ্যাকসিনটা ঠিকভাবে আপনার কার্যকর হয়নি। তাই ভ্যাকসিনকে ঠিকভাবে কার্যকর করার জন্যে প্রথমেই গরুকে কৃমিনাশক দিতে হবে এবং ছাগলকে কৃমিনাশক দিতে হবে। গরুর 3 মাস পার করা যাবে না এবং ছাগলের 2 মাস 2.5 মাস পার করা যাবে না। তাই কৃমিনাশক দেওয়ার পরে ভ্যাকসিন করলে ভ্যাকসিনটা কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। তখন আপনার ব্যাকটেরিয়া জাতীয় রোগ যেমন আপনার তরকা, গলা ফোলা, বাদলা 90% কার্যকর হয় এবং ভাইরাস জাতীয় রোগ পক্স এবং খুরা 87 থেকে 90% কার্যকর হয় যদি কৃমিনাশকের পর ভ্যাকসিনটা করেন। কারণ এক ধরনের সেল তৈরি হয় ভ্যাকসিন দেওয়ার পরে, অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিগুলো কৃমিতে খেয়ে ফেলে। তাই তেমন একটা তখন 80% কার্যকর থাকে। আর যদি এই ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে একটা 90% কার্যকর হয়। এছাড়াও আপনারা ওষুধ খাওয়ানোর ভ্যাকসিন দেওয়ার পর আপনারা জিঙ্ক ফোর্ট ওষুধটা খাওয়াতে পারেন। এটাই আপনার অন্য জিঙের চেয়ে এটাই আপনার একটা উপাদান বেশি আছে এবং ভ্যাকসিন দেওয়ার 4-5 দিন পর ডাসভিএসটা খাওয়াতে পারেন। ডাসভিএসটা খাওয়ালে আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া এসব রোগ থেকে আপনারা নিস্তার পাবেন। তাই ভ্যাকসিন অবশ্যই করতে হবে, কারণ ভ্যাকসিনের বিকল্প নেই। যেমন অ্যানথ্রাক্স, তরকা, এটা শুধু গরু ছাগলের রোগ না, এটা মানুষের রোগ। তাই এই ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে। গলা ফোলা, এটা গরু ছাগলের রোগ। গরুর টুটি ফুললে গরুকে বাঁচানো মুশকিল হয়ে যায়। অনেক সময় বুঝি না, রোগ সম্বন্ধে ধারণা নেই, ট্রিটমেন্ট করে ফল পাওয়া যায় কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ। আপনি ভ্যাকসিন করলে এই রোগটা থেকে আপনি সহজেই মুক্তি পাচ্ছেন। বাদলা, এই রোগটা ভ্যাকসিন করলে সহজেই বাঁচা যাচ্ছে। তারপর পক্স তো নিজে দিলে হবে না, নিজের এলাকার একটা গরুর জন্য বাদ না থাকে এটা পক্স দিতে হবে। পক্স ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে মশারি টাঙাতে হবে, কারণ পক্সের দুটো প্রধান বাহক হলো মশা এবং মাছি। অন্য একটা পক্সালা গরুকে ওই মশা মাছি কামড়ে যদি আপনার সুস্থ গরুকে কামড়ায় তখনই সেই গরুটার পক্স হয়। তাই মশা মাছি থেকে বাহক থেকে রক্ষা করার জন্য গরুকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে, কয়েল জ্বলাতে হবে এবং আপনার পাশের ডুবা নালা আছে এগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার রোগ এমনিই কমে যাবে। তাই আপনারা যারা খামারি আছেন অবশ্যই আমাদের পরামর্শ হলো তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাহলে আপনার রোগ হবে না, আজ হবে না। এইটাই হলো বলা যাচ্ছে। তাই অবশ্যই গরুকে কৃমিনাশক দিতে হবে, ছাগলকে কৃমিনাশক দিতে হবে, ভ্যাকসিন করতে হবে, ভিটামিন খাওয়াতে হবে এবং কৃমিনাশকের পর লিভার টনিক দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, জিঙ্ক দিতে হবে। এইসব ক্রাইটেরিয়া মানলে আপনার গরুটা হবে স্বাস্থ্যবান, আপনি হবেন লাভবান এবং খামারের দিক দিয়ে লাভ করবেন। সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী আলোচনা অন্য এক ভিডিও দেখাবো। আজকে এটুকুনি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।